হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলিনিয়াস 2000 থেকে 2019 সালে যে সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার সলভ করাচ্ছিলাম, আজকে আমরা স্ট্যাটিক জিকের পার্টগুলো শুরু করছি। এর আগে ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, ভারতের সংবিধান এবং ভারতের অর্থনীতি এই টপিকগুলো সম্পূর্ণভাবে কভার করা হয়েছে। তোমরা দেখতে পারো, প্লে লিস্ট রয়েছে। আর আজ থেকে শুরু করব স্ট্যাটিক জিকে বা ট্র্যাডিশনাল জিকে সম্পর্কে। ঠিক আছে, এই মিসলেনিয়াসের এই একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্ট্যাটিক জিকে। তো অবশ্যই কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্রত্যেকটা দেখবে যে কী কী কোশ্চেন এসেছিলো। ঠিক আছে, আজকে আমরা পার্ট 1 ভিডিওটা নিয়ে এসেছি। 2000 এবং 2001 সালের কোশ্চেন দেখব, প্রত্যেকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই দেখো। তো দেখো, প্রথম কোশ্চেন কী রয়েছে, মঞ্চের সম্মুখ ভাগকে কী বলা হয়? মঞ্চের সম্মুখ ভাগকে বলা হয় অ্যারেনা। মনে রাখবে, যেটা স্টেজ বা মঞ্চ রয়েছে তার সম্মুখ ভাগকে বলা হয় অ্যারেনা। তারপর প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন কে? কে প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন? তো অ্যালেক্সি লিওনভ তিনি প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন। পরবর্তী দেখো, 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। তো কী জন্য? তো রমন এফেক্ট দিবস রূপে পালন করার জন্য। কারণ সিভি রমন এই 28শে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার দিনটাকে স্মৃতির জন্য পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস। আর তিনি বিখ্যাত এই জন্যই কারণ তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন, এই জন্য তিনি নোবেল পুরস্কারও পান। এবং এই রমন এফেক্ট আবিষ্কারের জন্য, তার এই ঘটনাটাকে মনে রাখার জন্য রমন এফেক্ট দিবস বা জাতীয় বিজ্ঞান দিবস কিন্তু পালিত হয় 28শে ফেব্রুয়ারি। তারপর দেখো, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণীর নাম কি? হিমালয় পর্বতশ্রেণী। অ্যারিস্টটলের লেখা পুস্তকগুলির নাম কি? তো মনে রাখবে, পলিটিক্স, পোয়েটিক্স এবং ফিজিক্স। ফিজিক্স, পোয়েটিক্স, পলিটিক্স প্রত্যেকটা কার লেখা? অ্যারিস্টটলের লেখা। তারপর উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন। মনে রাখবে, উবের কাপ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। তারপর তামাক উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি? তো চীন। এটা ভারত হয়েছে, ভারত হবে না। তো তামাক উৎপাদনে বিশ্বের প্রথম দেশ হচ্ছে চীন। ঠিক আছে, 2000 সালে এসেছিল, এখনও পর্যন্ত চীনই কিন্তু প্রথম রয়েছে। কবি এবং গল্পকার এডগার অ্যালান পো তিনি কোন দেশের বাসিন্দা? মনে রাখবে, আমেরিকার বাসিন্দা। তিনি একজন বিখ্যাত কবি এবং গল্পকার ছিলেন। তারপর টেবিল টেনিস বোর্ডের আকার কেমন? তো আয়তকার বা আয়তক্ষেত্রাকার। আরল সাগর অবস্থিত কোন কোন দেশের মধ্যে? আরল সাগর এটা অবস্থিত কাজাকিস্তান এবং উজবেকিস্তানের মধ্যে রয়েছে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্বের সর্বোচ্চ ইউরেনিয়ামের খনি অবস্থিত কোথায়? ঠিক আছে, তো এটা অপশান যেটা ছিল সেখানে কিন্তু কানাডা অ্যান্সার হতো। তো আমি এটাকে কাজাকিস্তান করেছি, কারণ কাজাকিস্তানে হচ্ছে সবচেয়ে বেশি ইউরেনিয়াম কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, যেহেতু কাজাকিস্তান অপশানে ছিল না, সেই হিসাবে কিন্তু কানাডা হতো মানে এই কোশ্চেন পেপারে। কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বের সর্বোচ্চ ইউরেনিয়াম খনি রয়েছে কাজাকিস্তানে, এটা তোমরা মনে রাখবে। তারপর হচ্ছে রদ গুলিত একজন বিখ্যাত ফুটবলার। তো তিনি কোন দেশের ফুটবলার? তো হল্যান্ডের ফুটবলার। মনে রাখবে, হল্যান্ড। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনগুলো দেখব। কোনটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বস্তু নয়? কোনটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বস্তু নয়? অপশানে ছিল পালসার, ব্ল্যাক হোল, কোয়াসার এবং ব্রিটক স্টার। তো মনে রাখবে, ব্রিটক স্টার এটা হচ্ছে কিন্তু জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বস্তু নয়। পালসার, ব্ল্যাক হোল, কোয়াসার প্রত্যেকটা কিন্তু জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বিষয়। তারপর ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউট এর প্রধান কাজ কি? তো পরিবেশ সংক্রান্ত গবেষণা করাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াচ ইনস্টিটিউটের প্রধান কাজ। তারপর আঙ্কেল টমস কেবিন। ঠিক আছে, আঙ্কেল টমস কেবিন পুস্তকটি রচয়িতাকে? তো এইচ.বি. সেটা। মনে রাখবে, এইচ.বি. সেটা তিনি আঙ্কেল টমস কেবিন নামে পুস্তকটি রচনা করেছিলেন। তারপর দেখো, দি ওভারকোট এই গ্রন্থের রচয়িতাকে? তো নিকোলাই গোগোল তিনি দি ওভারকোট গ্রন্থের রচয়িতা। তারপরে দেখো, ভারতের সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? তো রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ, অপশান অনুযায়ী এটা সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো, আনুপাতিক হিসেবে কোন দেশে জলবিদ্যুৎ উৎপাদনের হার সবচেয়ে বেশি? তো জলবিদ্যুৎ উৎপাদনের হার সবচেয়ে বেশি সেটা হচ্ছে কানাডাতে। নেক্সট, কারগান্ডা কি? তো কারগান্ডা হচ্ছে একটি কয়লা খনি অঞ্চলের নাম, কারগান্ডা। ঠিক আছে, মনে রাখবে।
ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? অর্জুন পুরস্কার দেওয়া হয়। ক্রীড়াক্ষেত্রে কোনো খেলোয়াড় যদি বিশেষ অবদান রাখে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। তারপর মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালককে? তো ঋত্বিক ঘটক। ঠিক আছে, নেক্সট দেখো, দি ডেথ অফ সেলসম্যান। দি ডেথ অফ সেলসম্যান একটি কি? তো এটি একটি নাটক। ঠিক আছে, মনে রাখবে। অলিম্পিক পতাকায় কয়টি রিং থাকে বা বলয় থাকে? তো 5টি দেশের পতাকা থাকে, মানে রিংগুলো থাকে। ঠিক আছে, তারপর দেখো, ভূ সম্পত্তি জরিপের পদ্ধতি কী ধরনের জরিপ? তো ক্যাডেস্ট্রাল জরিপ। মনে রাখবে, ভূ সম্পত্তি জরিপের যে পদ্ধতি সেটা হচ্ছে একটা ক্যাডেস্ট্রাল জরিপ, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় অস্ত্র ব্যবহারের অন্তর্গত পৃথ্বী। পৃথ্বীটা কি? মনে রাখবে, এটি হচ্ছে একটি ভূমি থেকে ভূমি নিক্ষেপের ক্ষেপণাস্ত্র। ঠিক আছে, তারপর দেখব পরবর্তী কোশ্চেনগুলো কি রয়েছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে মপাসা। মপাসা কে ছিলেন? তো মপাসা ছিলেন একজন বিখ্যাত ছোট গল্প লেখক। ঠিক আছে, তারপর নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোন ভাষায় দলিতদের রচনা সবচেয়ে বেশি লক্ষণীয়? তো অপশানে ছিল মারাঠি, পাঞ্জাবি, হিন্দি, উড়িয়া। তো সঠিক উত্তর হচ্ছে মারাঠি। ঠিক আছে, মারাঠি ভাষায় কিন্তু দলিতদের রচনা সবচেয়ে বেশি। তারপর তৃণাঙ্গন ছাড়াও টেনিস খেলা হয় কোথায়? তোমরা রাখবে, তৃণাঙ্গন ছাড়াও কিন্তু মৃত্যঙ্গনে টেনিস খেলা হয়। ঠিক আছে, কোশ্চেনগুলো দেখছো কেমন ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু ভাষাগুলো অ্যাকচুয়ালি বুঝতে অসুবিধা হচ্ছে। তো ওই জন্য কিন্তু ভালো করে পড়তে হবে। মিসলেনিয়াস মানে কিন্তু স্ট্যাটিক জিকে যথেষ্ট টাফ থাকে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখব, ডব্লিউ.এস. মম কোন গ্রন্থের লেখক? ডব্লিউ.এস. মম তিনি কোন গ্রন্থের লেখক? তো অফ হিউম্যান বন্ডেজ। অফ হিউম্যান বন্ডেজ নামে তিনি কিন্তু একটি গ্রন্থ রচনা করেছিলেন। তারপর নিম্নলিখিতের মধ্যে কে একজন মালায়ালাম লেখক? তো সঠিক উত্তর হবে পি পদ্মরাজু। পি পদ্মরাজু তিনি একজন বিখ্যাত মালায়ালাম লেখক ছিলেন। ঠিক আছে, সাহিত্য এবং আর্ট অ্যান্ড কালচার বিশেষ করে ফোকাস করে এই পিএসসি মিসলেনিয়াসের এক্সামের জন্য। তো অবশ্যই কোশ্চেনগুলো দেখে বুঝতে পারছো, কোশ্চেনগুলো একটু তোমাদের হয়তো অনেকটা আনকমন লাগছে, তো অবশ্যই ভালো করে পড়তে হবে। তারপরে দেখো, নিচের কোনটি নীরদ সি চৌধুরী লেখেননি? তো অপশানে ছিল এ প্যাসেজ টু ইন্ডিয়া, স্কলার এক্সট্রা অর্ডিনারি, দি কন্টিনেন্ট সার্সি, এ প্যাসেজ টু ইংল্যান্ড। তো এটা যেটা সঠিক উত্তর হবে, মানে লেখেননি বলে। ঠিক আছে, এই প্যাসেজ টু ইন্ডিয়া তিনি কিন্তু এই বইটি লেখেননি। বাকিগুলো কিন্তু কার লেখা? প্রত্যেকটা নীরদ সি চৌধুরীর লেখা। ঠিক আছে, স্কলার এক্সট্রা অর্ডিনারি, দি কন্টিনেন্ট সার্সি, এ প্যাসেজ টু ইংল্যান্ড কার লেখা? এগুলো প্রত্যেকটা হচ্ছে নীরদ সি চৌধুরীর লেখা, কিন্তু এ প্যাসেজ টু ইন্ডিয়া কিন্তু এটা না, মনে রাখবে। তারপর শাহরে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা কার গান লেখা গান? তো মোহাম্মদ ইকবালের লেখা। কাকে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? তো বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্যোগী যিনি, তাকে কিন্তু দেওয়া হয় কলিঙ্গ পুরস্কার। তারপর চিত্রশিল্পী বেঙ্গল স্কুল, এই বেঙ্গল স্কুলের পুনর্জীবনের পথ প্রদর্শক কে? তো অবনীন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবে। নেক্সট, বিহারের পালাউমো জেলা নিয়ে ভ্রমণ কাহিনী কে লিখেছিলেন? সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, মনে রাখবে। নিচের নামগুলির মধ্যে কোনটি আলাদা? অভিজিৎ কোন্টে, বিশ্বনাথ আনন্দ, দিব্যেন্দু বড়ুয়া এবং নিশা গেবরা। তো মনে রাখবে, নিশা গেবরা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর বাকি যে নামগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত, কারণ প্রত্যেকটা দাবা কিন্তু খেলতে ভালো পারে। ঠিক আছে, পরবর্তী, এদের মধ্যে কোন জোটটি বেমানান? মোহিনীঅট্টম কেরালা, ছৌ পুরুলিয়া, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ডান্ডিয়া রাজস্থান। তো এই ডিটা সঠিক উত্তর। ডান্ডিয়াটা অ্যাকচুয়ালি গুজরাটের, রাজস্থান দেওয়া আছে, ভুল দেওয়া আছে, তো এটা কিন্তু বেমানান। ঠিক আছে, তারপর দেখো, ফেয়ারওয়েল টু আর্মস। ফেয়ারওয়েল টু আর্মস হলো একটি কি উপন্যাস, কার লেখা? তো আর্নেস্ট হেমিংওয়ের লেখা। আর্নেস্ট হেমিংওয়ের লেখা ফেয়ারওয়েল টু আর্মস, মনে রাখবে। কিং লিয়ার হলো কি? তো কিং লিয়ার হচ্ছে শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি। ঠিক আছে, শেক্সপিয়ারের লেখা একটি ট্র্যাজেডি। তারপর কি নিয়ে দিলীপ ট্রফি প্রতিযোগিতা হয়? তো অঞ্চলের মধ্যে যে ক্রিকেট প্রতিযোগিতা সেটাই হচ্ছে দিলীপ ট্রফি। তারপর দেখো, কে নৃত্য এবং
বিভিন্ন কলার কেন্দ্র কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন? তো রুক্মিণী দেবী, ঠিক আছে, তিনি কলাক্ষেত্রম কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, মনে রাখবে। পরবর্তী কোশ্চেনগুলো দেখব আমরা। বিহু ভারতের কোন রাজ্যের উৎসব? বিহু, তো বিহু হচ্ছে আসামের উৎসব। তারপর কারা ফুট অ্যান্ড মাউথ রোগে আক্রান্ত? ফুট অ্যান্ড মাউথ রোগে কিন্তু আক্রান্ত হয় কারা? তো ভেড়া, গরু এবং শূকর। ম্যাক্সিম গোর্কি ছিলেন একজন রুশ দেশীয় উপন্যাসিক, ঠিক আছে, ম্যাক্সিম গোর্কি একজন রুশ দেশীয় উপন্যাসিক ছিলেন। তারপরে দেখো, কোন শহরে অধুনাকালে প্রথম অলিম্পিক প্রতিযোগিতা হয়েছিল? তো গ্রিসের এথেন্সে। ফ্রাঙ্কেনস্টাইন তিনি কে? তো মেরি শেলি রচিত উপন্যাসের একটি চরিত্র নাম হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন। মেরি শেলি রচিত একটা উপন্যাসের চরিত্র হচ্ছে ফ্রাঙ্কেনস্টাইন, মনে রাখবে। তারপর এদের মধ্যে কে ভারতরত্ন পাননি? ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়, JR-D টাটা, অমর্ত্য সেন। তো মনে রাখবে সকলেই পেয়েছেন, তো এর অপশানটাতে একটু মিস্টেক ছিল, তো সকলেই পেয়েছেন, ঠিক আছে, মনে রাখবে। তারপর ইহুদি মেনুহিন কোন বাদ্যযন্ত্র বাজিয়ে বিখ্যাত হয়েছিলেন? তো তিনি একজন বিখ্যাত বেহালা বাদক। তারপর ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট কে লিখেছিলেন? তো ফিউদর দস্তয়েভস্কি তিনি ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট নামক গ্রন্থটি রচনা করেছিলেন। তারপর প্যারাডাইস লস্ট এটা কি? তো প্যারাডাইস লস্ট হচ্ছে জন মিল্টনের লেখা একটি সাহিত্যিক মহাকাব্য, প্যারাডাইস লস্ট। তারপর মানবাধিকার দিবস কবে পালিত হয়? 10ই ডিসেম্বর পালিত হয় মানবাধিকার দিবস, ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা সকলে দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত কি ধরনের স্ট্যাটিক জিকে এসেছিল। তো এটা তো 2001 এবং 2000 সালের কোশ্চেন, এখন চলছে 2024। তারা ভাবতে পারো যে স্ট্যাটিক জিকে লেভেলটা কী হারে চেঞ্জ হবে। পিএসসি মিসলেনিয়াস বিশেষ করে আর্ট অ্যান্ড কালচার, ঠিক আছে, তার ট্র্যাডিশনাল যে জিকেগুলো হয় না, এগুলো থেকে বেশি আসে, ঠিক আছে। তো অবশ্যই ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে, না তো কিন্তু পারবে না। তো অবশ্যই ক্লাসগুলো অ্যানালাইসিস করবে, করার পর প্রত্যেকটা কিন্তু টপিককে ধরে ধরে পড়বে। তোমাদের জন্য অবশ্যই ক্লাস নিয়ে আসবো, প্রিভিয়াস ইয়ার হয়ে গেলে কিন্তু তোমাদেরকে স্ট্যাটিক জিকের একটা প্লে লিস্ট করবো, সেখানে আমরা একদম নিউ প্যাটার্ন অনুযায়ী ক্লাস করাবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।